2024 সালের নভেম্বর ডিসেম্বরে প্রথমবারের মতো 5 দেশের 5টি ক্লাব নিয়ে গায়ানায় আয়োজিত হয় গ্লোবাল সুপার লিগের প্রথম আসর, যেখানে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল থেকে অংশগ্রহণ করে রংপুর রাইডার্স। আর প্রথম আসরেই নুরুল হাসান সোহানের দল করে বাজিমাত। হ্যাম্পশায়ার, লাহোর কালান্দার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ভিক্টোরিয়ার মতো ক্লাবদের হারিয়ে জয়ী হয় টুর্নামেন্টে, জিতে শিরোপা। আর চ্যাম্পিয়ন হিসেবে এবারও তারা অংশগ্রহণ করবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও। তবে প্রথমবারের থেকে দ্বিতীয় আসর কিছুটা কঠিনই হতে যাচ্ছে রংপুরের জন্য। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া 5 দলের নাম এবং টুর্নামেন্টের সূচি। দেখা গেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে দুবাই ক্যাপিটালস, হোবার্ট হারিকেনস এবং সেন্ট্রাল স্ট্যাক্স। বড় বড় দলের বিপক্ষে নামার আগে কিছুটা চাপ অনুভব করছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিও। ক্রিক ফ্রেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে রাইডার্সদের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক জানান, গত আসরের থেকে এবারের আসর কিছুটা শক্ত হতে যাচ্ছে তাদের জন্য। তবে দুশ্চিন্তার জায়গা পাচ্ছেন না দেশীয় প্লেয়ারদের কনফার্মেশন। জি, গতবারের জিএসএল এ বাংলাদেশের সকল মানুষের দোয়াতে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি, যেটা আমি এক্সপেক্ট করিনি। বাট এবার তো জিএসএলটা আরও অনেক শক্ত হচ্ছে। এবার যতগুলি টিম আছে, দুবাই ক্যাপিটালস, হোবার্ট হারিকেন্স, প্রত্যেকটা প্লেয়ারের লিস্ট বা নাম দেখে আমি খুব ঘাবড়ে যাচ্ছি। সো আমরাও এই পর্যন্ত বেশ ভালো কিছু প্লেয়ারকে সাইন করেছি, কিন্তু আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের পাকিস্তান সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ। এই জন্য আমরা আমাদের লোকাল প্লেয়ারদের কনফার্মেশনটা এখনও পাচ্ছি না। সেই জন্য আমরা ইতিমধ্যে 5 জন নামি দামি বিদেশি প্লেয়ার সাইন করেছি। আমরা আরও 2 জন বিদেশি প্লেয়ারের সাথে কথা বলছি। সো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা একটা শক্ত টিম গঠন করতে পারি এবং জিএসএলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইশতিয়াক সাদিক আরও জানালেন, ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই এবং সাউথ আফ্রিকার তাবরাইজ শামসিকে দলে ভিড়িয়েছে রংপুর। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কাইল মায়ার্স, আজমতুল্লাহ ওমরজাই, তাবরেজ শামসি, হারমিত সিং, ইফতেকার, আকিব জাবেদ এদেরকে সাইন করিয়েছি। এখন আমরা আরও 2-4 জন প্লেয়ারের সাথে কথা বলছি, যেগুলি কনফার্ম হয়নি। একই সময়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় দলের সিরিজ থাকায় দেশীয় প্লেয়ারদের পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়া গেলেও সেরা স্কোয়াড নিয়েই জিএসএলে যাবে রংপুর রাইডার্স। না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে যেহেতু দুইটা কনফ্লিক্ট হচ্ছে, একটা প্রবলেম তো অবভিয়াসলি হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বেস্ট পসিবল যে টিমটা করা যায়। এবং যেহেতু একটা বড় টুর্নামেন্ট, আমার কাছে মনে হয় যে লাস্ট যখন পার্টিসিপেট করেছি, ওভারঅল আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানের সব কিছু, এবং অনেক বড় টুর্নামেন্ট ওখানে যাওয়ার পর যখন দেখেছি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের সেরাটা যাতে ওখানে দিতে পারি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রংপুর রাইডার্সের চোখ নিশ্চিতভাবেই থাকবে শিরোপার দিকে। সঙ্গে থাকবে দেশের মানুষের দোয়া, আশীর্বাদ। সেই সঙ্গে রংপুর রাইডার্সকে নিয়ে টাইগার ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাটাও থাকবে সবথেকে বেশি। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 13 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর 14 জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স, 16 জুলাই দুবাই ক্যাপিটালস এবং 17 জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। প্রথম আসরের মতো এবারও কোনো প্লে অফ নেই টুর্নামেন্টে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল সরাসরি খেলবে ফাইনালে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।